নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। সবে সূর্য অস্ত হয়েছে, সন্ধ্যেটা একটু পরে দিলেও হবে। ওকে, আপাতত আলাপ করে নিন আমার আজকের 3 মা লক্ষ্মীর সঙ্গে। প্লিজ ওয়েলকাম। খুব সুন্দর হয়েছে নাচটা, আর খুব ভালো দেখাচ্ছে সবাইকে, সবার মন ভালো। তুমি কেমন আছো আগে বলো? আমি ভালো আছি। আমি রোজ তোমাকে দেখি আর ভাবি যে তোমাকে একটু ছুঁয়ে দেখবো, আমি একটু ছুঁয়ে দেখতে চাই তোমায়। দিদি আমি একটু ছুঁলাম। তোমাদের গল্প শুনবো, তোমরা যেরকম টিভিতে বসে সন্ধ্যেবেলা অন্য কারুর গল্প শোনো, আজ তোমাদের গল্প সবাই শুনবেন, আমিও শুনবো। এইসব পোডিয়ামে মা লক্ষ্মী নাম্বার 1 আজকের নদিয়া থেকে রুমা। বলো তোমার কথা। নমস্কার বিশ্বদীপ্তা দি, আমি রুমা খাপাল, আমি আসছি নদিয়া জেলার আড়ংঘাটা থেকে। তুমি কি করো রুমা? দিদি আমার সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট অ্যাকাউন্ট আছে, যেখানে আমি মেন সিরিয়ালের যে সিনগুলো হয় ছোট ছোট, সেগুলো কপি করে পোস্ট করি। আর এর পাশাপাশি আমি টেলারিংয়ের কাজও করি বাড়িতে। টিভি সিরিয়ালের সিনগুলো নাও সোশ্যাল মিডিয়া থেকেই নিই। সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, সেখান থেকেই নিই। থেকে নাও। ধরেন আপনি আছেন, আমি সেখানে আপনাকে তুলে দেবো, দিয়ে আমাকে বসিয়ে দেবো। আমাকে তুলে দেবে? হ্যাঁ, দিয়ে মনে হবে আমি অ্যাঙ্কারিংটা করছি, আপনি নেই সেখানে। আইয়ো মা, এটা ভীষণ সুইট ব্যাপার, এটা আমি দেখতে চাই। ওকে, ডিটেলে যখন গল্প করব তখন এটা নিয়ে আরেকটু আমাকে কালটিভেট করতে হবে বিষয়টা। রুমার সঙ্গে গল্প হবে, তার আগে বিউটির সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার সুদীপ্তা দি, আমি এসেছি উত্তর 24 পরগনার বনগাঁ থেকে। আমি হাউস ওয়াইফ, আমার নাম বিউটি মণ্ডল। ওকে, চৈতালি। নমস্কার দিদি। নমস্কার। আমি ঠাকুরপুকুর থেকে এসেছি, আমার নাম চৈতালি বিশ্বাস। আমি ক্যান্সার হসপিটালে একজন স্বাস্থ্যকর্মী। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের স্বাস্থ্যকর্মী। বাহ, চৈতালিরও নিশ্চয়ই জীবনে অনেক রকম অভিজ্ঞতার কথা আছে, যেগুলো আমরা শুনবো। 3 জনকে নিয়ে শুরু করি আমার ফার্স্ট রাউন্ড, টাকার খনি। এইটা হলো টাকার খনি, এখানে অনেক টাকা আছে। 1 মিনিটের মধ্যে যত টাকা তুলতে পারবে। ওকে, এই হলো খেলা। 3 জনেই রেডি খেলার জন্য, জানি। রুমাকেই খেলতে ডাকবো প্রথমে। তার আগে একটু রুমাকে জিজ্ঞাসা করি, তুমি কি সোশ্যাল মিডিয়া থেকে টিভি সিরিয়ালের সিন তুলে নিয়ে তারপরে আমাকে সরিয়ে দিয়ে তুমি আমারটা করবে, তাই তো? ব্যাপারটা এরকম। হ্যাঁ। কি করে করো এটা? এটা এডিট করতে হয় দিদি। ভিডিওটা নিয়ে প্রথমে শ্যুট করে নিতে হয়, মানে ওই ভয়েসটা নিয়ে ওটাকে আমি শ্যুট করে নিই, তারপরে আবার এডিট করে ধরেন আপনার জায়গায় আমি নিজেকে বসিয়ে দেবো, পেছনে সিনটাও আমি ধরেন ওখানে দিয়ে দেবো, আর আপনাকে তুলে হ্যাঁ পেছনে যা আছে। ওকে ওকে, দেখি তোমার একটু ভিডিও এরকম। ফুলমণি। নমস্কার। নমস্কার। আমি নদিয়া থেকে আসছি। নদিয়া, হ্যাঁ। আমাদের আদিবাসী সমাজের যে জামা কাপড়গুলো ওইগুলোই আমি ব্যবসা করি। এটা আমি দেখতে চাই, আমার খুব ইন্টারেস্ট। ওইগুলো ব্যবসা করেই আমি মোটামুটি সংসারটা চালাই। বাহ, তোমার গল্পও শুনবো পরে, আরেকটু বিস্তৃতিতে শুনবো। হ্যাঁ, কি কাণ্ড! কাকে আমি এতক্ষণ খেলা বোঝাচ্ছিলাম, কিন্তু এবার একটা অদ্ভুত কাজ তুমি করো কেন? মানে কেন ইচ্ছা হলো এটা করার? না, প্রথমে ধরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে আমি ব্লগ ছাড়তাম, ব্লগ ভিডিওই ছাড়তাম, তো ওতে ভিউজ আসতো না দিদি। ওই 10টা 5টা 20টা, কোনোটাই হয়তো 150টা 200টা হয়তো আসতো। এবার তারপর একজনের কাছে শুনেছিলাম যে এরকম ভিডিও ছাড়া যায়, তো এরকম ভিডিও ছাড়লে অনেক টেনশন থাকে, কপিরাইট দিয়ে দেয়। মানে 2.5-3 মাস ধরে এটাকে আমি নিয়ে রিসার্চ করি, যে দেখি কিভাবে কি করা যায়। তো দেখতে 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 অটোমেটিক শিখে গিয়েছি, এখন তো কোনো অসুবিধা হয় না। হয়তো সাংঘাতিক ব্যাপার, যে কোনো জায়গায় নিজের মুখ লাগিয়ে এরকম বলে দাও। কি কাণ্ড! তো 1 লাখ টাকা পেলে তুমি কি করবে রুমা? আমার ফোনটা সেরকম ভালো না, যেহেতু আমরা ফোনেই ভিডিও তুলি, তো ফোনের ছবিটা খুব একটা ভালো আসে না। তো একটা ফোন কিনবো, ভালো রিং লাইট হলে ভালো হয়, মানে এটা নিয়ে আমি একটু এগিয়ে যেতে চাই। তো তার জন্য যা দরকার সেটাই করতে চাই। মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্টই বানাতে চাও? হ্যাঁ। তোমার ফলোয়ার্স কত? 33,000 সামথিং আছে। সোশ্যাল মিডিয়া থেকে কোনো আয় হচ্ছে? এখন রিসেন্ট কিছু আর্ন হয়, 1 মাস মানে আর্ন করেছি, আবার মানে এই মাসেও
পাবো আর কি, এখনো পাইনি। তো তুমি যখন টেলারিং এর কাজটা পারো ওটা মন দিয়ে করে সঙ্গে হ্যাঁ, এটা মাঝে মধ্যে অবশ্যই করো, করি সেটাই দিদি। সাজেশন। ওকে, চলে এসো। রুমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। झुमका लगा ली, रूपेर बिजली गिरा ली, झुमका लगा ली। পড়ে যাচ্ছে, একটু দেখে। হ্যাঁ, এই তো হবে হবে হবে, ভালো করে তোলো, একটু টাকার ভালো পুরো করে তোলো, হবে হবে বাঞ্চটার নিচের দিকে ঢুকিয়ে আরেকটু নিচে ঢোকাতে হবে। নিচের দিকে টেনে নাও, টেনে নাও, টাকাগুলো সব পড়ে যাচ্ছে। সব নিচে পড়ে গেলে আর পরে কিছুই পাবে না। তোমার দিকে টেনে নাও টাকাগুলো, সব তোমার দিকে, হাত দিয়ে না, খুন্তি দিয়ে টেনে নাও। উঠছে না, হ্যাঁ উঠছে না, টাকার নিচে, পুরো টাকার বাঞ্চের নিচের দিকে খুন্তিটা চালাতে হবে, চালিয়ে এবার তুলতে হবে আস্তে করে। তাড়াহুড়ো করলে সব পড়ে যাবে, তাড়াহুড়ো করলে সব পড়ে যাবে। উঠছে, হচ্ছে 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 হচ্ছে, দাঁড়িয়ে যাও। টাকার সংখ্যা কম কিন্তু অ্যামাউন্ট বেশি। সন্ধে দেওয়া হয়ে গেছে আশা করি। এবার গুনবো রুমা ফার্স্ট রাউন্ডে কত স্কোর করলো। 550, 70, 570 টাকা। ফার্স্ট রাউন্ডে তোমার স্কোর 570। এবার বিউটির কথা শুনবো। বিউটি, বাড়িতে কি করো সারাদিন, কিভাবে আমি কাটে? সারাদিন, আমি যেহেতু বললাম আমি হাউস ওয়াইফ, সারাদিন আমার মেয়েকে নিয়েই মানে চলে যায়। যেহেতু আমার বড় মেয়ে? আমার মেয়ে এই 13 বছরে পড়লো। এসেছে আজকে? না, ওকে তো আনা সম্ভব নয়, কারণ আমার মেয়ে হচ্ছে অসুস্থ। মানে ওর এই 13 বছরে পড়লো, কিন্তু ও এখনো হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। কেন? আসলে ওর মানে ছোটবেলায় আমার একটা জ্বর হয়েছিল, তড়কা জ্বর। জ্বর হয়েছিল? হ্যাঁ, সেই টাইমে আমরা বুঝতে পারিনি, মানে হসপিটালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। যেহেতু আমার কেউ নেই, তো আমার হাজব্যান্ড একটু টিউশনি পড়াতো তখন, তো ও সেই বাইরে গেছিলো, আমাদের তখন ফোনও ছিল না। এবার আমার বাড়ির পাশে যারা আর কি প্রতিবেশী থাকে, তারা স্বাভাবিকভাবে জ্বর হলে কি করে মানুষ, তেল জল মাথায় দেয়। তো ওটা দিতে দিতে না হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপর সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে গেল, আমাদের বনগাঁ হসপিটালে। বাচ্চাটার এমনই অবস্থা খারাপ যে ওকে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করতে হবে, কিন্তু আমাদের আর্থিক সেরকম ছিলও না তখন। পরের দিন সকালবেলায় আমরা কলকাতায় নিয়ে গেলাম ওকে। এই করতে 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 আমরা চলছিল। আর এখন লাস্ট আমি মেয়েকে নিয়ে 3 বার ওই ডাক্তারখানায় গেছি, এমনকি ভেলুর পর্যন্ত গেছি। ভেলুরে যেতে গেলে তো সবাই বলে অনেক টাকা অনেক টাকা। তো ভাবলাম যে আগে মেয়ে, পরে সব কিছু। ওর কাছ থেকে ধার দেনা করে মেয়েকে আমরা নিয়ে গেলাম ভেলুরে। তারপরে ওখান থেকে 3-4 বার দেখানোর পর এখন উনি বললো ঠিক আছে, ও সুস্থ হয়ে যাবে বলে এমন একটা ওষুধ দিল যে মেয়ের অটোমেটিকলি হাঁটা বন্ধই হয়ে গেল। ওর হাঁটতোই না, মানে এই পোর্শন থেকে ওর আস্তে 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 না মানে পাগুলো এরকম কুকড়ে গেছে। ওর কি হয়, কিছুদিন পর পর না জ্বর হয়। সে জ্বরটা কি কারণে হয় সেটা এখনো অবধি ডাক্তাররা কিছু বার করতে পারেনি। আর জ্বর হলে এমনই অবস্থা হয়, মনে হয় এই বুঝি আমার কোল খালি হয়ে গেল। এবার লাস্ট ভেলুর থেকে বলেছিল যে তোমরা আসো, ওর পায়ে অপারেশন করে দেখবে যে ওর পাটা ঠিক হবে কিনা। আমি এখানে এসেছি এই কারণে যে আমি যদি এখান থেকে জিততে পারি তাহলে আমার মেয়ের পিছনে কিছু চিকিৎসা দেব, আর আমার স্বামীর মানে যে ব্যবসাটা আমি আর আমার স্বামী দুজন মিলে চালাই সেখানে কিছুটা পুঁজি যাবো, যাতে ভবিষ্যতে আমাদের অসুবিধাটা না হয়, মানে খেতে যেতে পারি। সে তো বটেই, মেয়ের চিকিৎসাও করাতে হবে আর নিজেদেরকেও তো ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে থেকে কাজ চালিয়ে যেতে হবে। আর একটা কথা আমি বলতে চাই যে আমার জীবন আরো একটা বড় ধাক্কা, যে আমি হয়তো আর কখনো মা হতে পারবো না। আরে এত মানুষের এত কথা আমি শুনি না, যেহেতু আমার হাতটা এরকম তার জন্য আমাকে হাতে কি হয়েছে? এটা আমার জন্মের থেকে এরকম। ওকে। তার জন্য শুনতে হয় যে আমি যেহেতু এরকম, মানে সবাই বলে
খোঁড়ার পেটে খোঁড়া হয়েছে। আমি ছোট্ট একটা কথা এখানে বলতে চাই, আমি জানি না এইটা আমার মা কখনো দেখতে পাবে কিনা। আজকে আমার মাকে আমি এত ভালোবাসতাম, সেই মা আমার বোনরা সম্পত্তির জন্য আমাকে ত্যায্য করে দিয়েছে। আমি চাই না সম্পত্তি, আমি শুধু চাই যে মায়ের ভালোবাসার, বোনদের ভালোবাসা, যেটা আমি এখন কষ্ট হয় প্রচন্ড, যে 1 বছর হয়ে গেছে আমি মায়ের আওয়াজটুকু আমি শুনতে পাই না। আমি চাই যে ওরা যেখানে থাকুক, যেভাবে থাকুক, ভালো থাকুক, খুব ভালো থাকুক। আর আমার কপালে ভগবান যেটা লিখে রেখেছে আমি সেটা নিয়েই লড়ে যেতে চাই। আমি এটাই চাইবো তোমার মেয়ে সুস্থ হয়ে যাক, তার থেকে ভালো তো আর কিছু হয় না। তোমার বাড়ি থেকে কেউ কি এসছে না? হ্যাঁ, আমার দিদি এসছে, আমার বোন এসছে। বোন বলতে আমার এটা মামাতো বোন। ও, তুমি অনেক কিছুই পেয়েছো, তাদের নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করার চেষ্টা করো, এটাই চাইবো। থ্যাংক ইউ ফর কামিং। বিউটি 1 লাখ টাকা পেলে মেয়ের চিকিৎসার কাজেই লাগাতে চাও, তাই তো? আর আমার ব্যবসায় কিছু দিতে চাই। এক্স্যাক্টলি, খানিকটা টাকা যদি ব্যবসাতে রেখে দাও তাহলে সুবিধাই হবে। পরবর্তীকালে ব্যবসাটা ঠিকঠাক চললে তোমার মেয়ের চিকিৎসাটাও তুমি তো সেক্ষেত্রে কাজে লাগবে। ঠিকই। অল দ্য বেস্ট বিউটি, ঠিকঠাক থেকো, সুস্থ থেকো, মেয়ের দেখাশোনা করো, আর এবার খেলতে এসো। চোখটা বেঁধে দিয়ে, ওর যেহেতু একটা বাঁহাতে ধরার সমস্যা আছে, আমি তোমার হয়ে ধরে দেবো। ওকে, তোমার 1 মিনিট সময় শুরু। বিউটি এখন। তোলো, একটাও ওঠেনি, ভালো করে তোলো। এই অনেক উঠেছে, গুড গুড গুড। খুব নিচে নামানো যাবে না, আমি ধরে আছি, আর তো হবে না। হ্যাঁ, ভালো করে টাকাগুলো এক জায়গায় করো, নিচের দিকে খুন্তিটা চালাও, চালিয়ে ওয়েটটাকে ফিল করো, টাকার ওয়েটটাকে ফিল করে তোলো, তাহলে হবে। পরোটার মতো কিন্তু নাড়ালে পড়ে যাবে টাকা। হ্যাঁ, উঠছে উঠছে, কিন্তু উঠছে উঠছে, হচ্ছে হচ্ছে। ওই দেখো চৈতালি বলছে হচ্ছে, হবে। দেখো রুমাও তোমাকে কত উৎসাহ দিচ্ছে। এক জায়গায় করো, নিচের দিকে খুন্তি চালাও, তুলে, হ্যাঁ খুব সাবধানে তুলতে হবে, ব্যালেন্স করে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, ভেরি গুড ভেরি গুড, হচ্ছে কিন্তু। হবে হবে হবে, তোলো, আরো তোলো। এক জায়গায় অনেকগুলো টাকা নিয়ে এসো, তাহলে সুবিধা হবে। বাদিক থেকে টানো, ডান দিক থেকে টানো, ওপর থেকে টানো, চারিদিকে টাকা ছড়ানো তো। হ্যাঁ, টেনে নিজের কাছে আনো, এনে নিচের দিকে খুন্তি চালাও, টাকার পুরো বাঞ্চের নিচের দিকে খুন্তি চালাও, চালিয়ে টাকা তোলো। হ্যাঁ, উঠছে উঠছে, ব্যালেন্স করে তুললে, ভেরি গুড। ও, টাইম ইজ আপ। ফার্স্ট রাউন্ডে বিউটি স্কোর কত হলো? 500, 600, 700, 800, 850, 900, 950, 1000, 70, 80, 1480। ওয়াও! আর চৈতালি খুব খুশি হয়ে হাততালি দিচ্ছে। এরপর খেলতে হবে তোমাকে। হ্যাঁ, খেলবো পরে, আগে একটু তোমার থেকে আর একটু ডিটেলে জানি। তুমি স্বাস্থ্যকর্মীর কাজ করো বলছিলে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে, কবে থেকে শুরু করলে এই কাজ? আমার মেয়ের যখন 5 বছর বয়স, তখন আমি ক্যান্সার হসপিটালে কাজে মানে ঢুকেছিলাম। তখন 2008-এ আমি জয়েন করেছি। তোমার মেয়ের এখন কত বয়স? এখন 21+। এসছে তো? হ্যাঁ দিদি, এই যে। ও হ্যালো, আচ্ছা, ওর নাম কি? ওর নাম দেবী চ্যাটার্জি। ও দেবী। তো তুমি হঠাৎ ছোট মেয়েকে রেখে হাসপাতালে কাজ শুরু করলে কেন? দিদি, আমি অনেক ছোট বয়সে আমি নিজে দেখে বিয়ে করে নিয়েছিলাম। বেশ, তো ঠিক আছে, তার কাছে ছিলাম এরকম। তারপর 1.5 বছর পরে ও হয়েছে, দেবী হয়েছে। তো যখন ও হলো, মানে ওর হওয়াটা মানে অনেকটা, কি বলবো দিদি, ও হওয়ার পরে আমি হসপিটাল থেকে আর শ্বশুরবাড়ি যাইনি। কেন? ওরা আমাকে আর নিয়ে যেতে চায়নি। তখন ওরা বললো বাবার কাছে থাকতে, যখন মেয়ে একটু বড় হবে তখন ওরা নিয়ে যাবে। দিদি, মেয়েকে নিয়ে আমি বাবার কাছে চলে এলাম। তারপরে পরে দিদি আমি বুঝলাম আমার হাজব্যান্ড নিজের চেষ্টা কোনো কিছুই করতে চাইছে না। আমি ভাবলাম যদি আমি আমার মেয়েকে নিয়ে ওদের ওখানে চলে যাই তো মেয়ের ভবিষ্যৎ কোনোদিন ঠিক হবে না।
তারপর বাবা মা বললো যে তুই তাহলে একটা কিছু কাজ কর, তাহলে তোরও কিছু ইয়ে হবে। তখন বাবা নিজেই আমাকে এই হসপিটালে ওর ইয়েতে জমা দিয়েছিলাম কাগজপত্র, তো ওরা আমাকে ডেকেছিল, তো আমি ওখানে কাজ করতে শুরু করি। তখন থেকে দিদি আমি মনে জেদ নিয়েছিলাম যে আমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু আমার মেয়ের জীবন আমি কোনোদিন নষ্ট করব না। মেয়েকে আমি পড়াশোনা শিখিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, আর ওর জন্যেই দিদি আমি এত কষ্ট করি। আজকে যদি এই 22-23 বছর আমি একা থাকি, ওর জন্য ও পুরো সাপোর্ট আমাকে দিয়েছে। দেবী এখন কি পড়াশোনা করছে? এখন ডাক্তারি পড়ছি। ডাক্তারি? কোথায়? মেট্রোপলিটন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। সুপার। দেবী কাঁদবে না, একদম কাঁদবে না, হাসবে। আর আরো মন দিয়ে পড়াশোনা করো, আরো জেদ বাড়াও যে আমাকে ভালো করতেই হবে, আমার খারাপ করার কোনো অপশন নেই। রাইট? 1 লাখ টাকা পেলে আজকের খেলায় কি করবে চৈতালি? দিদি আমি ওকে পড়ানোর জন্য অনেক টাকা লোন নিয়েছি। লোন নিয়েছি? হ্যাঁ, অনেক টাকা ঋণ হয়ে গেছে, তাই যদি 1 লাখ টাকা পাই কিছুটা শোধ হয়ে যাবে দিদি। তারপরে ওর সেকেন্ড ইয়ারের টাকাও জমা দিতে হবে প্রায় 2 লাখ টাকার মতো, সেই জন্য তো খানিকটা লোন শোধ করতে পারবে মেয়ের পড়াশোনার জন্য যে লোনটা নিয়েছে। অল দ্য বেস্ট চৈতালি, চলে এসো টাকার খনি থেকে টাকা তুলতে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, না নিচু করা যাবে না। মন আমার নাস্তা হবে একজনের হৃদয়, না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে একটু টাকাগুলোকে মাঝখানে নিয়ে এসো, তুমি একটু সেন্টারে যাও। ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না, আর তো পারে না। বাপরে বাপ, সব তো শেষই করে দেবে মনে, ওই ঘন্টা বেজে গেছে। বাবা, 1 বান্ডিল নোট হয়েছে। 500, 1000, 1500, 6000 হলো। আচ্ছা 20, 40, 370, আর এখানে কত ছিল? 6370। আমি তো মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে এবার। 6370 ফার্স্ট রাউন্ডের খেলায়। ফার্স্ট রাউন্ডের শেষে 3 জনের স্কোর। দিদি তুমি তো সবাইকে সন্ধ্যা দেওয়ার টাইম ঠিক করে দিয়েছো। হ্যাঁ তো হ্যাঁ, তো সারা বাংলার মা লক্ষ্মীরা তখন সন্ধ্যা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার সন্ধ্যা দেওয়ার টাইম তো আর একটু লেটে না। কেন? কারণ আমার মা লক্ষ্মী তো তুমি। জ্যান্ত অবস্থায় রোজ ধূপ দিলে কি কেলেঙ্কারিটা হবে ভাবো তো আমার। আরে আমার লক্ষ্মী লাভ হতে থাকবে তো। মানে সে তোর এমনি হবে বাবা, সবার কেলেঙ্কারি হবে। হ্যাঁ, আজকের মা লক্ষ্মী হলো ওরা। যা ওদের গিয়ে ধূপ দে, দেখি তোর কত সাহস। হ্যাঁ হ্যাঁ যাই। মা সত্যি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখি। এ বাবা, এই জ্যান্ত লোক কেরম করে ধূপ দেয়, কি মুশকিল বলো তো, একে শেখাতে পারি না আমি। তুই থাম, তারপর ওরা বাড়ি গিয়ে বকুনি খাবে সবাই। আচ্ছা দিদি, তাহলে তোমার প্রসাদটা আমি সবার জন্য দিয়ে আসি। তাহলে শুরু করে দিই আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখো।
বলো। ধিকি ধিকি জ্বালা বুকের মাঝে জলে আগুনি ফাগুনে নাকি একটা গান আছে না, সেইটা। ওকে, লক করলাম তোমার উত্তরটা। 1000 টাকার জন্য ক্লুটা খুলি। এটাই হবে। চৈতালি দেখি 1000 টাকা। হ্যাঁ, সেকেন্ড ক্লুটা দেখো 1000 টাকার। কি জ্বলছে? ওটাই হবে, এটাই হবে। শুধু জ্বলছে না দিদি, গলছেও কিন্তু। কারেক্ট, জ্বলছেও গলছেও। কি মনে হচ্ছে, ওই গানটাই না অন্য গান? থার্ড ক্লুটা দেখি। থার্ড ক্লু 500 টাকার জন্য। বিউটি অলরেডি হাত চালিয়ে দিতে শুরু করেছে হিরোকে দেখে। চৈতালি ওটাই মনে হচ্ছে। ওটাই মনে হচ্ছে, শুনি গানটা। দেখি দেখি জ্বালা বুকের মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেই সান্ত্বনা তবু আশা কি থামে কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে হে প্রেম আমার। দিদি জানো তো, রাজ চক্রবর্তী যদি তোমার এই নাচটা দেখতো না, নাহলে কোনোদিন পায়েলকে নিত না। ইয়ে বাবা, পায়েলের ক্যারিয়ারটা ভালোই দাঁড়িয়েছে, তুই আর ওর মধ্যে বাধা দিস না ভাইটি, তুই ওকে নিয়ে যা। বিউটি 1500 টাকা পেয়ে গেছো সঠিক উত্তর দিয়ে। তোমার স্কোর 2980। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো।